আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করেছি এবং শিখেছি। এখন আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তার কিছু কৌশল আমাদের অবলম্বন করতে হবে। এটা ফর্মুলা না, এটা একটা ছোট্ট একটা আমার তৈরি একটা ফর্মুলা, যেটা একবার পড়লেই মনে থাকবে। কি বলা হচ্ছে যে ভগ্নাংশ সমান সমান সম্পূর্ণ সংখ্যাটা লিখবো, দশমিক এবং আবৃত চিহ্ন বাদ দিব, বিয়োগ অনাবৃত অংশ, যে অংশটুকু অনাবৃত থাকবে সেই অংশটুকু আবার বিয়োগ দেবো। নিচে এসে যতটি আবৃত অঙ্ক ছিল, দুইটা যদি দুইটার উপর আবৃত থাকলে দুইটা, তিনটার উপর থাকলে তিনটা, একটার উপর থাকলে একটা, ততটা নয় লিখবো। যতটি আবৃত অঙ্ক ততটি নয়। সাথে তার সাথে কি বসবে বলা হচ্ছে দশমিক বিন্দুর ডানে এবং আবৃত অংশের বামে যে কয়েকটা ঘর ফাঁকা থাকবে ততটা শূন্য নেব। দশমিক বিন্দুর ডানে এবং আবৃতের আগে বা বামে অঙ্ক সংখ্যার সমান শূন্য নিতে হবে। তাহলে এই অঙ্কটাই দেখি। এখন আমরা কি বলছি, সম্পূর্ণ সংখ্যাটি লিখবো। এখন আমরা 435 বিয়োগ বলা হচ্ছে এখানে দশমিক এবং আবৃত চিহ্ন বাদ গেল, এই দশমিক বাদ গেলে আবৃত চিহ্ন বাদ গেল, বিয়োগ অনাবৃত অংশ। অনাবৃত অংশ কত করে? 43 না? এই যে 43। নিচে কি হবে এখন? দশমিক বলা হচ্ছে আবৃত যতটি থাকবে ততটি নয়। আবৃত কয়টা আছে? 5-এর উপরে একটি আছে, তাহলে আমরা একটি 9 লিখবো। একটি 9 লিখবো। আর এই দশমিক বিন্দুর ডানে বলা হচ্ছে দশমিক বিন্দুর ডানে এবং আবৃত অংশ বামে কয়টা ফাঁকা ঘর আছে? অনাবৃত অংশ কয়টা আছে? একটা। এই একটা শূন্য নিতে হবে। ক্লিয়ার? আবার বলছি দশমিক বিন্দুর ডানে এবং আবৃত অংশর বামে যতটি অঙ্ক থাকবে ততটি শূন্য সাথে বসবে। এখন এটাকে বিয়োগ করি আমরা। 3 আছে কত হলে 5 মিলে 2, 4 আছে কত হলে 13 মিলে 9, হাতের আগে আসলো, বিয়োগ করলে 3, এই 90। এটাই হলো সাধারণ ভগ্নাংশ। আবৃত থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর আমরা শিখলাম। এরপরে যে অঙ্কগুলো বেশ পরীক্ষা আসে এবং জানার মতো, সেগুলো কিন্তু পরবর্তী ক্লাসে নিয়ে হাজির হব। দেখবে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমার অঙ্কটি। আল্লাহ হাফেজ।